আচ্ছা মহারাজ, এটা তো সর্বশ্রেষ্ঠ সতীপীঠ হিসাবেই মানা হয়। মানে তো কথা হচ্ছে যে এই যে 22 তারিখ থেকে এই যে মা রজস্বলা হন, এবং যে মায়ের যে রক্তপাত হয় যেটাকে বলা হয়, তো এটা কি সত্যিই মায়ের কি রজস্বলা হন? এবং পূর্বপুরুষ থেকে যেটা চলে আসছে সেটা আমি অসত্য বলতে পারবো না, কারণ কেউ এটা দেখার জিনিস নয়। মাতৃ রজস্র হয় কি না এটা আমাদের দেখার অধিকার নাই। সত্যি কি রক্ত লাল জল বেরিয়ে আসে? আমি বললাম তো, হ্যাঁ। এটা দেখার কারো অধিকার নেই। প্রাচীন ও ঐতিহ্যশালী মন্দিরের মধ্যে কামাখ্যা মন্দির বা কামরূপ কামাখ্যা অন্যতম প্রাচীন মন্দির। নীলাচল পর্বতের উপরে কামাখ্যা 51 সতীপীঠের মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ, কারণ এখানেই সতীর 51 দেহাংশের মধ্যে যোনি অংশ পড়েছিল, যা কিনা সৃষ্টিতত্ত্বের মহিমা প্রকাশ করে। এই সতীপীঠ মাতৃশক্তি, উর্বরতা এবং তন্ত্র সাধনার প্রধান কেন্দ্র। কামদেব শিবের অভিশাপে তার রূপ হারিয়েছিলেন। কথিত আছে তিনি এই শক্তিশালী সতীপীঠে মায়ের সাধনা করে তার রূপ ফিরে পেয়েছিলেন। তার রূপ ফিরে পাওয়ার কাহিনী হিসাবে এই দেবীস্থানের নাম হয়ে যায় কামরূপ কামাখ্যা। কালিকা পুরাণে এই মন্দিরকে মহাশক্তিপীঠের মর্যাদা দেয়া হয়। 22শে জুন থেকে এখানে মায়ের ঋতুচক্র শুরু হয়েছে, যা অম্বুবাচী বলে পরিচিত। 4 দিন মায়ের মন্দিরের দরজা বন্ধ থাকে। এবারে অম্বুবাচী মেলায় লক্ষ লক্ষ মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। ফলে মন্দির কর্তৃপক্ষ এবং আসাম প্রশাসন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রীতিমতো হিমশিম খেয়েছেন বলা চলে। এই বিশেষ মহাযজ্ঞে কামাখ্যা মন্দির দর্শন করতে বাঁধভাঙা ভক্ত মানুষের ভিড় হয়। মানুষের অটুট বিশ্বাস এই সময় মায়ের কাছে যা প্রার্থনা করা হয় সেই প্রার্থনা মা পূরণ করে দেন। এই সময় মা এখানে পূর্ণ শক্তিতে বিরাজমান থাকেন। তাই তো সাধারণ ভক্তদের পাশাপাশি অসংখ্য সাধু সন্ন্যাসীরাও কামাখ্যা মন্দিরে আসেন তাদের সাধনায় ঊর্ধ্বগতি প্রাপ্তির আশায়। দেখুন, মন্দিরের গায়ে ছড়ানো আছে পবিত্র সিঁদুর। সেই সিঁদুর ভক্তরা নিজ নিজ কপালের টিকাস্বরূপ ধারণ করছেন। এই মহাযজ্ঞের 4 দিন কামাখ্যা মন্দির ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ার মতন হয়। প্রায় 14-15 পুরুষ ধরে কামাখ্যা মায়ের পূজা সেবা করে আসছেন তারিণী কান্ত শর্মা পাণ্ডা বড়দুলুয়ের পরিবার। আমি আপনাদের সামনে তার একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার তুলে ধরছি। দর্শক বন্ধুরা, আমি এখন কামাখ্যা মন্দিরের যে প্রধান দরজা, সেই প্রধান দরজার সামনে দাঁড়িয়ে আছি। আপনাদেরকে দেখে দিচ্ছি, দেখুন। কামাখ্যা মন্দিরের থেকে ঢিল ছোঁড়া দূরত্বে নিজ বাসভবনে থাকেন কামাখ্যা মন্দিরের প্রধান সেবায়েত। মন্দিরের প্রবেশপথ পেরিয়ে এগিয়ে চললাম তার বাড়ির উদ্দেশ্যে। কালীনাথ নিবাসের বিপরীতে একটি সরু অপরিসর গড়ি চলে গেছে তার বাড়ির দিকে। সেই পথ দিয়েই এগোতে থাকলাম আমি। বাড়ির নিচে এই ঘরেই হামেশাই তান্ত্রিকদের ভিড় লক্ষ্য করা যায়, কারণ কামাখ্যা মায়ের পূজার বুকিং এখানেই হয়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পরে তিনি আমাকে সময় দিলেন। বাড়ির পাশে একটা ফাঁকা জায়গায় তার সাথে আমার যা কথা হলো তা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আজকে তো আপনার বাড়িতে এসেছি, তো আপনারা যেটা যতটুকুন আমার কাছে খবর আছে সেটা হচ্ছে যে আপনারা 14-15 পুরুষ ধরে আপনারা কামাখ্যা মায়ের সেবায়, আপনারা প্রধান সেবায়। আপনি কামাখ্যা মায়ের নিত্য সেবক এবং আপনি একজন উচ্চ মার্গের তান্ত্রিক, যেটুকু আমি পেয়েছি। তো মহারাজ, এই তন্ত্র সাধনা সম্পর্কে যদি আমাকে একটু সম্যক ধারণা দেন। তন্ত্র দীক্ষা, গুরুর কাছে দীক্ষা নিয়ে তন্ত্র সাধনা করতে পারে। এখানে 3 দিন থাকে, গুরুর কাছে পুজো করে পুজোটা করে দীক্ষা নেওয়াটা দরকার। আপনি যেটা বলছিলেন যে গুরুর দীক্ষা নিয়ে তবেই সে তন্ত্র সাধনা, তবেই তন্ত্র সাধনা করা যায়। আচ্ছা, সেখানে 2টো ভাগ আছে। একটা নর্মাল, মানে এমনি দীক্ষিত মায়ের পুজো করার জন্য, আর একটা আছে তন্ত্র সাধনা। যখন করতে যাবে তখন কারণ দিয়ে পুজো করে পূজা করতে হয়,
সেটাতে তন্ত্র সাধনা বলে। তাহলে গুরু প্রদর্শিত পথে হ্যাঁ, তাহলে তন্ত্র সাধনা করতে হয়। করতে পারেন। আর এই তন্ত্র বিষয়টা কি একটুখানি যদি বলেন। তন্ত্র হলো মানে উচ্চ মার্গে যাওয়ার একটা পথ। যত এগিয়ে যাবে ততই মাকে পাবে। আচ্ছা মহারাজ, তন্ত্র কথা যদি আমরা বলতে যাই তাহলে পরেই সেই তন্ত্রের মধ্যে ষটকর্ম আছে, পঞ্চমকার সাধনা আছে, তারপরে রহস্য পূজা আছে, ইত্যাদি অনেক কিছু বিষয় আছে। কিছু বিষয় আছে। এইবার এই যে আমাকে একটু সংক্ষিপ্ত আকারে এই যে পঞ্চমকার সাধনা এটা সম্পর্কে একটু যদি বলেন। ওটা সাধনা করতে গেলে ওই তরফ জিনিস আছে, ওগুলি তরফে করে যেতে হবে, তবে তো মাকে প্রাপ্তি হবে। আচ্ছা, তাহলে এগুলো খুব গুরু বিষয়। খুব পুরো বিশ্বাস। আচ্ছা, এই যে রহস্য পুজো বিষয়টা যদি একটুখানি বলেন। রহস্য পুজো সেটা কেউ জানতে পারে না, নিজে বার সাধনা করে ওখানে করতে হবে। কামাখ্যা মায়ের জল নিয়ে তো অনেকে রহস্য পূজা করে। রহস্য পুজো ডাবের বার জল দিয়েও করতে পারে, যদি আপনি কারণ না নেন। ডাবটাকে সেদন করে এটা দিয়ে কারণ করে পুজো করতে পারেন। আচ্ছা, এই যে কামাখ্যা মায়ের সম্পর্কে একটুখানি বলুন। কামাখ্যা মা দক্ষ রাজা যখন যজ্ঞ করেছিল, দক্ষ রাজা যজ্ঞ করাতে মা পার্বতী দেহাত্যাগ করেছিল। ওই সময় শঙ্কর ভগবান ওনার শরীরটা নিয়ে সারা ভারতবর্ষ দেখছিল। তখন বিষ্ণু ভগবান দেখলো যে এটা তো খারাপ হলো, তার জন্য উনি সুদর্শন চক্র দিয়ে ও দেবীর অঙ্গটা 51 খণ্ড করে জায়গায় জায়গায় পাঠিয়ে দিয়েছে। ওই গুপ্ত জায়গাটা এখানে পড়েছে, যেখান থেকে লোক জন্ম হয় সেই জায়গাটা যোনি অঙ্গ। যোনি অঙ্গটা কামাখ্যায় পড়েছে। আচ্ছা মহারাজ, এটা তো সর্বশ্রেষ্ঠ সতীপীঠ হিসাবেই মানা হয়। তো কথা হচ্ছে যে এই যে 22 তারিখ থেকে এই যে মা রজস্বলা হন এবং যে মায়ের যে রক্তপাত হয় যেটাকে বলা হয়, তো এটা কি সত্যি মায়ের কি রজস্বলা হন? এবং পূর্বপুরুষ থেকে যেটা চলে আসছে সেটা আমি অসত্য বলতে পারবো না, কারণ কেউ এটা দেখার জিনিস নয়। মাতৃ রজস্র হয় কি না এটা আমাদের দেখার অধিকার নাই। সত্যি কি রক্ত লাল জল বেরিয়ে আসে? আমি বললাম তো, হ্যাঁ। এটা দেখার কারো অধিকার নেই। আচ্ছা, এটা প্রমাণ করতে আসছে কুচবিহারে মহারাজা। তখন ওনাকে রাগিয়ে মা খেপিয়ে সাদা কাপড় দিয়ে প্রমাণ করতে আসছে। তখন মা খেপিয়ে ওকে অভিশাপ দিয়েছে, তার বংশ কেউ এখানে আসতে পারবে না। দুই ভাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রূপে রয়েছে। দর্শক বন্ধুরা, এদিন মহারাজের সাথে আমার যা কথা হয়েছিল তা আপনাদের সামনে তুলে ধরলাম।